হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। WBCS এর মেইনসের যে পরীক্ষা আছে তাতে বেঙ্গলি কম্পালসারিতে তোমরা জানো যে 5টা বিষয় তোমাদের থাকে এবং এই 5টা বিষয়ের জন্য তোমাদের প্রত্যেকটার জন্য 40 নম্বর করে দেওয়া থাকে। এই 5টা বিষয় হলো অনুচ্ছেদ রচনা, সারাংশ লিখন, বাংলায় অনুবাদ, সম্পাদকীয় পত্র রচনা এবং সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা আমরা অন্য ভিডিওতে করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে আলোচনা করব। চলো চলে আসা যাক সম্পাদকীয় প্রতিবেদনটি। আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মোবাইল টাওয়ার বিকিরণ থেকে জীবজগতের অস্তিত্ব সংকটাপন্ন, এই বিষয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন। দেখো, এটা একটা খুবই সাম্প্রতিক একটা বিষয় এবং যেটা আমাদের সবারই নজরে এসছে সেটা হচ্ছে যে বর্তমানে কি হচ্ছে যে কোনো মোবাইল টাওয়ার যেখানে থাকছে সেই টাওয়ারের একটা বিকিরণ তৈরি হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পাখিকুল এবং পতঙ্গকুলের ক্ষেত্রে হয় তাদের আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে অথবা তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। ফলশ্রুতি হিসেবে অনেক পাখির ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের সেভাবে প্রজনন হচ্ছে না বা এই পাখিগুলোকে আমরা দেখতেই পাচ্ছি না, প্রকৃতিতে এই পাখিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এর কিন্তু একটা বৃহৎ কারণ হচ্ছে মোবাইল টাওয়ার থেকে যে বিকিরণটা হচ্ছে তার ফলে। এই বিষয়টা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। আধুনিক বিশ্বে বিজ্ঞানের উচ্চ প্রযুক্তির সাহায্যে যেসব ক্ষেত্রে মানুষের সবচেয়ে বেশি অগ্রগতি ঘটেছে তার মধ্যে অন্যতম হলো যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থাকে দ্রুততম করেছে মোবাইল ফোন। তাহলে আজকে আমরা যেখানে নেই, শহর থেকে গ্রাম বা যে কোনো জায়গায় আমাদের মূল বিষয়টা কি থাকে? ফোন। এবং এখানে ল্যান্ডলাইন ফোন এখন বর্তমানে আমাদের খুব কম ব্যবহার করা হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল ফোনটা বেশি ব্যবহার করি। তবে এই মোবাইল ফোন থেকে কি কি সমস্যা হতে পারে? তার বিহীন এই যন্ত্রটি, তারবিহীন মানে এখানে মোবাইলে যেহেতু আমাদের ল্যান্ডলাইনে কি ছিল, তার ছিল এবং সেটা তুমি রাস্তাঘাটে এই যন্ত্রটাকে নিয়ে হাঁটাচলা করতে পারতে না। অর্থাৎ তখন আমরা কি করতাম যে কোনো একটা জায়গায় কোনো বিভিন্ন যে STD বা ISD বুথ ছিল সেই বুথে গিয়ে আমাদের ফোন করতে হতো। এখন বর্তমানে কি হচ্ছে যে আমাদের মোবাইল আমাদের সঙ্গেই রয়েছে, আমরা যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো অংশে, পৃথিবীর যে কোনো অংশে যোগাযোগ করতে পারি। অর্থাৎ গাড়িতে যেতে যেতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আমরা সেক্ষেত্রে কি করি যে এই যন্ত্রটি থেকে যোগাযোগ করতে পারি। তো তারবিহীন এই যন্ত্রটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, শহর থেকে গ্রাম, সর্বত্রই যোগাযোগের মাধ্যম রূপে মোবাইল অগ্রগণ্য। তবে কিন্তু এখানে আমি কিন্তু দিচ্ছি, তোমরা তবে কথাটাও ইউজ করতে পারো। মোবাইলের একটি মারণ ক্ষমতা বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে, সেটা হচ্ছে কি যে বিশ্বব্যাপী জীবকুল মোবাইল টাওয়ারের বিচ্ছুরিত তড়িৎ চুম্বকীয় বিকিরণের ফলে আজ সংকটাপন্ন। এই লাইনটা কিন্তু খুব মন দিয়ে দেখে রাখো, এই লাইনটা লিখতেই হবে যে মোবাইল টাওয়ারের বিচ্ছুরিত তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এই কথাটাকে পারফেক্টলি লিখতে হবে। কেন? তুমি যদি শুধুমাত্র বিকিরণ বলো তাহলে কিন্তু এই কথাটা ঠিকঠাক যাবে না। অতএব যে মোবাইল টাওয়ার থেকে কোন ধরনের বিকিরণ হচ্ছে সেটা হচ্ছে কি যে বিচ্ছুরিত তড়িৎ চুম্বকীয় বিকিরণ, মানে প্রত্যেকবার যখন আমরা কেউ কাউকে ফোন করছি, হ্যালো বলছি, তখন কিন্তু প্রত্যেকবারই এই ধরনের একটা তড়িৎ চুম্বকীয় বিচ্ছুরণ ঘটছে এবং তার ফলে কি হচ্ছে যে আজ পক্ষী জগৎ এবং পতঙ্গকুলের ওপর এর একটা প্রভাব পড়ছে, যেটা মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের দাবি মোবাইল টাওয়ার থেকে বিচ্ছুরিত এই তড়িৎ চুম্বকীয় বিকিরণের ফলে পশু পাখি এবং পতঙ্গদের আচরণ পরিবর্তিত হচ্ছে, তাদের প্রজননে এর ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ এই যে লাইনটা, এই বিচ্ছুরিত তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা, এই কথাটা কিন্তু তোমাকে প্রত্যেকবারই ব্যবহার করতে হবে। আচ্ছা, নেক্সট এবার কি হচ্ছে, কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রকের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সমস্ত রাজ্যকে এ বিষয়ে সতর্কীকরণের নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে গড়ে ওঠা কমিটির মূল বক্তব্য হলো যে মোবাইল টাওয়ার থেকে নির্গত রেডিও তরঙ্গ এবং মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলে একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে। অর্থাৎ যে বায়ুমণ্ডলের মধ্যে যেখানে আমরা প্রত্যেকবার ফোন করছি, দেখো একটা মিনিটের মধ্যে একাধিক ফোন যাওয়া আসা করছে,
এই যে সময়টাতে মোবাইল টাওয়ার থেকে প্রচুর পরিমাণে একটা রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ তরঙ্গ বেরিয়ে আসছে, যেটা বায়ুমণ্ডলের তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, যার ফলে বেশ কিছু পাখি এবং পতঙ্গের জীবন ধারণের ছন্দে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। চড়াই পাখির প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ায় পরিবেশে চড়াই পাখির ক্ষমতা সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এখন বর্তমানে দেখবে চড়াই পাখি আগে যেমন প্রচুর একটা কিছুটা চাল বা কিছু খাবার ছড়িয়ে দিলে মানে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি আসতো, এই চড়াই পাখি আসতো, এখন কিন্তু বর্তমানে দেখবে চড়াইয়ের সংখ্যা অনেক কমে গেছে। এই কারণ হচ্ছে কি, যে চড়াই পাখির প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ায় পরিবেশে চড়াই পাখির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এছাড়া মৌমাছির আচরণে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে। যেসব অঞ্চলে মোবাইল টাওয়ারের আধিক্য রয়েছে সেখানে শালিক, বুলবুলি, টিয়া প্রভৃতি পাখির সংখ্যাও ক্রমহ্রাসমান। শুধুমাত্র পক্ষীকুল বা পতঙ্গকুল নয়, ইঁদুর, বাদুড়, চামচিকে এবং ব্যাঙের জীবনচক্রেও এই দূষণ মারাত্মক প্রভাব ফেলেছে। রাজ্য ও কেন্দ্রকে একযোগে এই সমস্যার সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা ছিল মোটামুটি আজকে 200 শব্দের ভিতরে একটা প্রতিবেদন। যে মনে রাখতে হবে যে যখন তোমরা প্রতিবেদন লিখবে তখন সেই ক্ষেত্রে প্রতিবেদন লেখার সময় তোমাদের কিন্তু 200 শব্দের মধ্যে লেখার চেষ্টা করতে হবে। এখানে আমরা বলতে পারি +-5, অর্থাৎ 195 থেকে 205টা শব্দের মধ্যে শেষ করবে। আর অতিরিক্ত শব্দ সংখ্যা দেবে না। যে বক্তব্যটা তুমি দেবে সেটাকে একটা কম্প্যাক্ট আকারে করার চেষ্টা করবে। আমার পড়ানো তোমার যদি ভালো লাগে, তোমাদের সকলেরই যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো এবং আরও এরকম ধরনের প্রচুর ভিডিও পাওয়ার জন্য এডুমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। আজকের জন্য এইটুকুনি।